ধৈর্য নিয়ে একটু বসেন, 1 ঘন্টা নিজেকে কন্ট্রোল করা যাবে না, ব্যাপার হলো একটু চেষ্টা করেন, পারবেন তো ইনশাল্লাহ। আর 1 ঘন্টায় যদি কোনো পুরুষ পেশাব না আটকাবার পারে, ওটা পুরুষ, এটার কথা। আর কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করে নাম করে উঠে যায়, আর মোবাইলের ছবি তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। এই জন্য কোনো যুবক যান না ওঠে, খেয়াল করবেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা কয় না? তাফসির বুঝেন তো? কোরআনের তাফসির শুনবেন তো ইনশাআল্লাহ? জি, যেভাবে লিখেছেন আমি সেভাবে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদের দিলের ভিতরে এই কথাগুলো ঢোকে আলহামদুলিল্লাহ। এখানে বসেছেন কোন একটা মেসেজ নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? যেটা আমল করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, কথা কোন ঠিক কি না? তো আমি কথা বলবো, এদিকে খেয়াল করেন, কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। আমার কথার একটু যদি সাপোর্ট দেন, আমার একটু সহযোগিতা যদি করেন, আমার খুব ভালো লাগবে। একটু কি কথা বলে সহযোগিতা করা যাবে না? যুবক যারা আছে ময়না, একটু একটু আওয়াজ দিবা আমার সাথে, পারবা তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাস এইভাবে আওয়াজ দিলে হবে ইনশাআল্লাহ। সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 18 নাম্বার পারা, প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই যদি একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, এর নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুর্দুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, ওদের নাম হলো মুনাফিক। জোরে বলেন কি না? মুনাফিক। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়া দেয়। এরকম মুনাফিক আছে না নাই? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকেও না আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি একটু সংক্ষিপ্ত করে তুলে ধরবো? কষ্ট হবে না তো আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বন বন ভন ভন আওয়াজ শুনলাম।
ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির ভন 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 আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়েরা, নবীজি এক সাহাবীর রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদি লাইব্রেরি সাফাইয়া মুসলমানের ঘরে ঘরে কোরআনটি পৌঁছে দিয়েছে। এই কোরআনের শান কত, মর্যাদা কত, আজও কপাল পোড়া মুসলমান আমরা অনেকেই বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমানদেরকে মারার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন না আমিন। এইবার ভাইয়েরা, আমার 7টা আঙ্গুল দেখান। বলেন তো কয়টি বৈশিষ্ট্য? আরো জোরে, অনেকে মুখ খোলে না। জোরে বলেন কয়টি? 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, 7টি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবেন কে? বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায়া দিবেন। বলুন আল্লাহু আকবার। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? সবাই জান্নাতে যেতে চান, তাহলে কোন সেই 7টি বৈশিষ্ট্য একটু জানার দরকার আছে না নাই? একটু ধৈর্য নিয়ে বসেন। প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদেরকে খুলে খুলে স্পষ্ট করে বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন তো জ্ঞান দেওয়ার মালিক কে? তাহলে কয়টি বৈশিষ্ট্য? আমার ভাইরা 7টি। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায়া তিলাওয়াত করে শোনায়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বলেন আল্লাহু আকবার। আমাদের কাছে সফলতার মাপকাঠি মনে হয় ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়ীর দিক দিয়ে সফল, যশকেটি সেলিব্রিটি যারা এরা বুঝি সফল। আমাদের কাছে সফলতার মাপকাঠি হলো এগুলো। কথা বলেন না কেন? একটু হ্যাঁ বইলেন ভাই, না দোয়া করে দিই? আমার শরীরটাও ক্লান্ত, আমি দোয়াই করে দিই। আর এই ছেলেটা কে গো? এই মালটা করতে গেছে, একটু সাইডে নিয়ে যান। ও বারবার দাঁড়াচ্ছে, ভিডিও করিচ্ছে, ছবি তুলিছে। আর পাগলামি দেখার জন্য কেউ আসেনি। বাবা শোন, কাহিনী করিস না, মোবাইলটা থুয়ে ভদ্রলোকের মতো বসে থাকে। যদি এদিক শুনিস তো শোন বাবা, আর না হলে তো দুগনা পাও ধরি মনা সোনা, যা আস্তে করে যা। বিড়ি সিগারেট খাবো না চা খাবো, খা। টাকা না থাকলে সাদা বাকি খাস, পরে আমি যাওয়ার সময় দিয়ে যাবো। যা বা যা, ভেজাল করিস না। একবার শুটিচ্ছে বসিচ্ছে, কি হয়েছে বাবা? যা সোনা যা রে। পাগলকে কয় নৌকা নারাস না, তুই এক পাগল আর আমি ভবের পাগল, দুটোই পাগলাম। যা যা, তোর সে আমার কোনো অংশে কম না বা। হ্যাঁ পাগল বললেন না, সত্যিকারের পাগলেরা তো বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে, তো আমার সেও ভালো না? হ্যাঁ সত্যিকারই যারা পাগল, একেবারে কিচ্ছু বোঝে না দুনিয়াদারি, সত্যিই যারা পাগল, এদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো পাগল হইলে তো ভাইসে যাইতাম, পাগল না হয়ে তো আমরা ভাইসে গেছি, হিসাব তো দেয়া লাগবে, তাই না ভাই? তো চলে না, আমাদের সাইডে ও ভালো। আচ্ছা এদিক খেয়াল করেন, আমরা পাগল থেকে অবহেলা করি, কিন্তু পাগলদের দাম আছে। আচ্ছা এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না। পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি, নায়ক নায়িকা, ক্রিকেটার, ফুটবলার হলে সফল হওয়া যাবে না। আপনারাই বলেন তো বাজান, পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? পৃথিবীর বোঝেন না? বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। কি নাম? এ হলো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। কথা কি বুঝতে পারছেন? আপনাদের জেলার নাম হলো নওগাঁ, এখানে একটা বাজার আছে, মনে করেন ডাক্তারের মোড়ের বাজার, বাজার না এটা? বাজার আছে। এই বাজারে আল্লাহর একজন বান্দার তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহর গোলাম যদি আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে সালাত আদায় করে, আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলাকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কি? তবে আর জান্নাতে যাওয়ার এখনো সুযোগ আছে, যদি কালেমা পড়ে তওবা করে ঈমান গ্রহণ করে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? কথা কি বুঝাইতে পারলাম? পৃথিবীর বড় বড় লিডার আছে, এই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কাটিং মারামাল কিংজম, ভারতের দাদা, এরা যতবার ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা আনত করে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। কথা বলে ঠিক কিনা? ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানেরা ওরা দুনিয়াতে ক্ষমতার দাম্ভিকতা, অহংকারে, টাকার অহংকারে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে আল্লাহর কাছে ওই বেঈমানদের 4 পয়সার কোনো দাম নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে ইমানদারদের দাম আছে। কথা কোন ঠিক কিনা? আপনার চেহারা হোক না কালো, হোক না ফর্সা, হন না ধনী, হন না গরিব, তাতে কোনো আপত্তি নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? আর আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা?
তার মানে ইমানদারের দাম আল্লাহর কাছে আছে, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই ইমানদাররা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। কথা কয় না কেন? একটা ভিক্ষুক টাকাওয়ালার চাইতে বড় ইমানদার হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে আকার ইঙ্গিতে বুঝাইতেছি। অনেক কথা বলা যায়, সময় বড় কম। অনেক রাতে আমাকে উঠাইয়া দিয়েছেন, এজন্য এলোমেলো করার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট আমি কথাগুলো সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করতেছি। তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চালাক শ্রোতা আমার ভাই, আপনি বলেন হ্যাঁ। আমি দিতে চাই তালাক, আর শ্রোতারা হইল বড় চালাক। কথা কয় না? এই যে আমার আগে যিনি আলোচনা করলেন, কি সুন্দর ছন্দ দিয়ে কথা বলে। যখন দিব কান্দা, আল্লাহ তখন বলবে বান্দা। কি সুন্দর করে বলে না? কথা কয় না? কথা কয়। এই যে আমাদের নাসির বিন আসগর সাহেব চমৎকার কথা বলেছেন। ভাল লাগে না আপনাদের? মনে আরো শুনে আমার তো ভাল লাগে। আমি ওনার আলোচনার ভক্ত। আমি শুনে শুনে মানে অনেকগুলো কথা দেখলাম যে চমৎকার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। ওনার একটা মূল টপিক ছিল মা বাবার উপরে। কথা বলেন ঠিক কিনা? যে মা কত দামি, মায়ের কত সম্মান। আমার ভাই চমৎকার কথা বলেছেন। এই জন্য কথাগুলো শুনলে হবে না, আমলের নিয়তে শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাইছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে জোহরের নামাজের পূর্বে একজন যদি অমুসলিম ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এইজন্য আল্লাহ পাক যখন মুমিনদের 7টা বৈশিষ্ট্য নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দার 7টা গুণাবলীর 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। সময় নেওয়া যাবে না, আমি খুব দ্রুত গতিতে বলবো। যুবক যারা আছো নিরাশ হবা না, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে। কথা হয় না? এরপরে ওরা ঘুমাইছে। যুবক তোমরা জেগে থাকো। 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর স্পেশাল আলোচনা আছে। আছে না নাই? মা বোন যারা বসে আছে এদের জন্য আলোচনা হওয়া দরকার। আছে না নাই? মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার। ওরা বারবার এই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? এজন্য অল্প সময়ের মধ্যে আমি মা বোনদের আলোচনা করে দেব শুরু। কারণ মা বোনেরা ঘরে বাহিরে আমাদের নাটের গুরু। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে 1 নাম্বার ভয় থাকবে কার? আরেকটু জোরে বলেন কার? আপনি আমি যখন মসজিদে সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন বিশ্বনবী সালাতের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজি সিজদা দিয়ে এত লম্বা সময় সিজদায় থাকতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন আমি একদিন রাতের বেলায় দেখি বিশ্বনবী সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলে নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও।
বিশ্বনবী যদি আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল অপরাধী, মূল আসামি। আমাদের আল্লাহর তাআলার কাছে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ভাইয়ের আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, তো পালন করাই লাগবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 2টা 3টার দিকে উঠা রাত্রি 12টার পর থেকে ফজরের সালাতের আগ পর্যন্ত এই তাহাজ্জুদের সালাতে দাঁড়ানোর দরকার আছে না নাই? রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায়া যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম তারা। এই নামাজ শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই গভীর নিশিতে সিজদা দিয়া কান্নাকাটি করা লাগবে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা, যারা মালিকের সাথে প্রেমের সম্পর্ক গভীর করতে চায়, রাতের 1টা 2টা 3টার দিকে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা মালিকের কাছে চাইতে দেরি, মালিক দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃষ্টির জন্য দোয়া করি, বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না, এমন দোয়ার আয়োজন ছিল, বৃষ্টি করে বাড়িতে ফেরার আগে মাঠের মধ্যে বৃষ্টি পাঠাইতো তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আজকে মাঠে ঘাটে আমরা সালাত আদায় করে বলতেছি, ও মালিক রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা ভিজায়া দাও। আমরা তো গুনাহগার পাপী, আমাদের চাইতে বড় অপরাধী কেউ নাই। আল্লাহর গোলামেরা বিভিন্ন জেলায় নামাজ আদায় করতেছেন, এদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার দিনের দায়ীরা পর্যন্ত সালাত আদায় করাইতেছেন, সবাই মাঠে ময়দানে নামাজ আদায় করতেছেন, বৃষ্টির দোয়া করতেছেন, রহমতের বৃষ্টি চাই। এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের জীবনটা নাভির শ্বাস পর্যন্ত হয়ে গেছে, জীবন যায় যায় ভাব। তীব্র গরমে কত মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, কত হচ্ছে সমস্যা। এজন্য অনেক মানুষ বৃষ্টির জন্য দোয়া করতেছে। বাজান, আল্লাহর কাছে আমরাও দোয়া করি, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে ভিজায়া দাও। যে এলাকায় জমির ধান পেকে গেছে ওই এলাকায় দরকার নাই। কথাকে বোঝা গেল? তো আমরা দুইটাই করলাম। আল্লাহ যে এলাকায় বৃষ্টি দিলে সমস্যা হবে না সে এলাকায় দাও, আর যে এলাকায় বৃষ্টি দিলে খেতে ফসলের সমস্যা হবে, কৃষক কষ্ট পাবে, সে এলাকায় বৃষ্টি দেওয়ার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে বৃষ্টির জন্য দোয়া করে, অনেকে আবার বলতেছে আল্লাহ কেন দেয় না, এখন ধান কাটার মৌসুম চলতেছে, বৃষ্টি দিলে কৃষকের ক্ষতি হবে। তাহলে কোন দিকে যাবেন? কথা কয় না কেন? বেকায়দা আছে না ভাই? আমরা পড়ে গেছি দ্বিধা দ্বন্দ্বে। তা আল্লাহ তাআলার যখন ফয়সালা হবে তখন বৃষ্টি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা পাপ কমাবো, আল্লাহ গরম কমাবে। কথা কোন ঠিক কি না? তুমি পাপ কমাও না, গুনাহ ছাড়ো না, সুদ ছাড়ো না, ঘুষ ছাড়ো না, আর আল্লাহরে বললো আল্লাহ এত গরম, একটা ডাব খাই নাকি? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? মন খারাপ করবেন না বাজান গো আমার। মালিককে বইলে কোনো লাভ নাই, মালিককে বইলে কোনো লাভ নাই। মালিক কিন্তু আমাদের কারণে এগুলো দিতেছে। কথা কোন ঠিক কি না? আপনি বলবেন যে আল্লাহ এগুলো কি দেখো না, এই সিল্লে লাভ দেয়। তুমি তোমার কাজ করো, মালিক মালিকের কাজ করবে। কথা কোন ঠিক কি না? আমরা তো পাপী, অপরাধী, গুনাহগার। এই হাত তুলে যখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবি না। তোর হাতে সুদের গন্ধ, ঘুষের গন্ধ, মানুষকে হত্যা করার গন্ধ পাওয়া যায়, মানুষের রক্ত তোর হাতে লেগে আছে, তোর মতো জালেমের দোয়া কবুল হবে না। কথা বলে ঠিক না?
হাত তুললেন আর দোয়া কবুল হলো, অত সহজ। আগে নিজেদের অপরাধ, ত্রুটি, অন্যায় যা করেছি সেগুলো থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তারপরে তো দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আসমান থেকে যেটা ফয়সালা হবে সেটা মাইনে নিতে রাজি। মালিককে দোষাইয়া লাভ নাই, অপরাধী আমরা, আল্লাহরে দোষ দিয়া কোনো লাভ আছে? কত হতভাগা কপাল পোড়া যারা মালিককে দোষ দেয় তারা। আল্লাহ বলে বান্দা জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামাই। আজকে মরুভূমিতে বন্যা, দুবাইয়ের মানুষ কান্না করে, কোটি টাকার গাড়ি ভেসে যায়। আর যেই দেশে বৃষ্টির চা হয়, বৃষ্টির মৌসুম, আমাদের এখানে বৃষ্টি নাই, আমরা বড় কষ্টে আছি, কথা কোন ঠিক কিনা? তাহলে মরুভূমিতে আল্লাহ যদি বন্যা দিতে পারে, বাংলার জমিনে রহমতের বৃষ্টি দিয়া এই জমিনকে শীতল করে দেওয়ার মালিককে, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তাহলে রাতের আধারে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া প্রার্থনা করতে হবে, রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজেদের জীবনের ত্রুটিগুলো তালাশ করে, ভুলগুলো তালাশ করে আল্লাহর কাছে আসামির মতো সিলিন্ডার করে দোয়া করতে হবে। তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর রাত্রে ইবাদতে কাটাবে, তারা যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত খালি মোবাইলে চ্যাটিং করে, হ্যালোজান খাইছো, ঘুমাইছো, কি করো, বাথরুমে কয়বার গেছো, কি কালারে থ্রি পিস পরেছো, এখন তুমি কি করো? মেয়ের রাগান্বিত হয়ে জবাব দিতে দিতে বলে এখন আমি গল্পের বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। ছেলে আবার বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, 21 বই মেলা থেকে কিনেছি, কি নাম? বলে মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। এ কথা বলে না কেন? তাহলে যুবকেরাও রাত্রি জাগরণ করে, ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, বান্ধবীর সাথে কথা বলে, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে নওগাঁর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে গভীর নিশীতে আল্লাহকে সিজদা দিয়ে মালিকের সাথে সম্পর্ক গভীর করার দরকার আছে না নাই? যারা গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে, এর আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করব, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টমতা একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নাম কিন্তু কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপিত রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা অপরাধী গুনাহগার বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছরে জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামী বান্দাগুলো চিৎকার মেরে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ
আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে হাতে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে ফল কাটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে, আল্লাহকে কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন কান্নাকাটি করবে, চিৎকার মেরে কাঁদতে কাঁদতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও, পানি চাই পানি চাই। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে, কেমন পানি আমার আল্লাহ দেবেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত উত্তপ্ত গরম পানি দেবে যা পুষ ব্যতীত আর কিছুই নয়। ও নওগাঁর বাবাজিরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে এক গ্লাস কেউ খাবেন নাকি? 1 লাখ টাকা দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এগুলো কি খাওয়া যায়? আরে ভাই, এগুলো আমার কথা না, মালিকের কথা। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, বুকের জ্বালা নিভানো তো দূরের কথা, পেটের নাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে, দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামীদের শাস্তি, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো একজোড়া পায়ে জুতা বা স্যান্ডেল দিয়ে থাকা, একজোড়া জুতা পরিধান করে থাকবে। ওই জুতার গরমে মাথার মগজগুলো টকবক করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ বাজান, জাহান্নামীদের শাস্তি কত ভয়ঙ্কর, 2-3 ঘন্টা আলোচনা করলেও শেষ করতে পারবো না। বলেন তো বাজান, সেই জাহান্নাম রেডি আছে না নাই? আমরা কি এখনো গেছি? কথা বলেন না কেন? আল্লাহ কেন বললেন? সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, বান্দা পরকালে বিচারের ফয়সালায় কেউ জান্নাতি কেউ জাহান্নামী। নেক আমল করবে যারা জান্নাতে যাবে তারা, আমি মালিকের গোলামি করবে যারা জান্নাতে যাবে তারা, গুনাহগার অবাধ্য হবে যারা জাহান্নামের আগুনে জ্বলবে তারা। এখনো জাহান্নামের আযাব ঘটছে না ঘটবে? গেলে তো শাস্তি, আমরা তো যেতেই চাই না। কথা কয় না? আমরা কি কেউ জাহান্নামে যেতে রাজি? তাহলে যদি জাহান্নামে না যেতে চায়, আল্লাহ সাবধান করে দিল। জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল আছে, পুষ এরকম দুর্গন্ধযুক্ত গরম পানি আছে, দরি নামের খাদ্য আছে। এগুলো থেকে যদি বাঁচতে চাও, তাহলে এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে, নেক আমল করো, জিন্দিগিটাকে পরিবর্তন করো। ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামের আযাব এখনো ঘটেনি, ঘটবে। আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, যাতে আমরা দুনিয়ার জিন্দিগিতে নেক আমল করতে পারি, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া নিতে পারি। কথা বলে ঠিক কিনা? কথা বোঝেন নাই না? জাহান্নামের কথা শুনে 2-1 জন ওঠেন, ও মানে জান্নাতের টিকিট পাইছে। এটা সাফাত আলী গাড়ির টিকিট না, হানিফ গাড়ির টিকিট না। জান্নাতে যেতে গেলে নেক আমল করা লাগবে। আপনি জাহান্নামের কথা শুনে যদি যান, তা কোন ওয়াজে আপনি আরো কষ্ট পাবেন? কথা কয় না? আমি তো জাহান্নামে কাউকে দিতে আসছি না, আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য বসছি। কথা কোন ঠিক কিনা? তা আমি এই কথাগুলো কেন বললাম? যাতে আমরা সতর্ক হতে পারি। মালিক কেন বলে দিয়েছেন? যাতে আমরা সাবধান হতে পারি। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা এই হবে, এখনো সময় আছে, সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করো। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? হয়নি তো হবে।
কিন্তু আমরা কেউ যেতে রাজি না। কথা কোন ঠিক কিনা? তাহলে রাজি যদি না থাকি তাহলে গোলামি হবে কার? দাসত্ব হবে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবায়ে ইকরাম কিভাবে সালাত আদায় করতেন, মরুভূমিতে সাহাবায়ে ইকরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তো টের পাইতো না। বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরামদের কাঁধে নামাজ পড়া অবস্থায় পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পায় না। আর আপনি আমি মশা পড়লে আমাদের হাত থেকে রক্ষা পায় না। এবারের সংগ্রাম মশা মারার সংগ্রাম। কথা কন না কেন? নামাজ বাদ দিয়ে খাবু, কথা কয় না, আছে না নাই? বাজান গো আমার ভালো করে বুঝবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাতে দাঁড়িয়ে গেছেন। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। কথা বলেন ঠিক কি না? আমরা নামাজ পড়ি ইমাম বাড়ি, মন চলে যায় কুটুম বাড়ি। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ি নওগা, মন চলে যায় সাপাহার। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ি নওগা, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, সেজদা দুইটা দিলাম না একটা দিলাম মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, 2 রাকাত হলো না 3 রাকাত হলো। মাঝে মাঝে রাকাতের হিসাবও ঠিক থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কন নাকি ভাই? কথাকে বোঝেন আপনারা? আমাদের কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? এমন পোশাক পরে, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি দেয়া বলেন বিলকিস আপা কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি, ভালো করে বোঝেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, পোশাকের এত স্বাধীনতা, এরপরে বাংলাদেশের এক শ্রেণীর অসভ্য বেহায়া বোনেরা ঢাকা শহরে আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই বলে আন্দোলন করে। ওদেরকে জিজ্ঞাসা করা হলো পোশাকের কেমন স্বাধীনতা চাও? ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো বোন। কথা কয় না কে? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে ওরা কি কোনোদিন নওগাঁ বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? কোনোদিন কে বলেছিল আমি তোমার নানি শাড়ি পরেছি, তোমরা কেন স্লোগান দাও? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো দেহটা 12 হাত শাড়ি এমন কায়দায় ঢেকেছিল, কোনো কিছু দেখার উপায় নাই। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো, মনে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা বলেন ঠিক না? দাদি নানির সাথে তুলনা দাও। আগেকার দাদি নানিরা কত সভ্য, কত ভদ্র, তারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকোতো।
আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠ পাইলে পুরুষ যেখানে নারী সেখানে, কথা বলে না কেন? বাড়ির দরজায় যদি কোনো পুরুষ এসে ডাকবে, দরজা গেট খুলিয়ে দিয়ে গল্প করে, কার কাছে এসেছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন একটা চেয়ে দেই, প্লিজ ভাইয়া বসেন, এক কাপ চা বানায়া দেই, অন্তত একটু বিস্কিট খেয়ে যান। বাড়ির উপরে মেহমান এসে এভাবে খালি মুখে গেলে বাড়ির অমঙ্গল হবে, তোরে ফিটানো দরকার। আপনারাই কোন তো, অপরিচিত কোন পুরুষ যদি বাড়িতে আসে এভাবে দেখা করা জায়েজ আছে? কথা কর নাকি আপনারা ভাই? জায়েজ আছে? জায়েজ নেই। এমন কায়দায় দরজা খুলে ডাকবে, আসেন না ভাই বসেন, চেয়ে দে একটু বসেন, দুটো গল্প করি, কথা বলি, আসেন না ভাই আসেন। পরপর ভাবেন কেন? আমি কি আপনারা আর একটা বোনের মতো হতে পারি না? এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই, কথা কন ঠিক কিনা? এরপর তাই আপনি একটা ছেলের সাথে কথা বলতেছেন, লজ্জা নাই, শরম নাই, বেহায়া, কথা কয় না? দরজা খোলা তো দূরের কথা, বাড়ির ভিতর থেকে এমন কায়দা আওয়াজ দিবেন, বাদশা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, যত ঝামেলা বাড়ির উপর আছে, সহ্য হয় না, এমন ভাবে আওয়াজ দিবেন ওই পুরুষ মানুষ যেন ভাবে এটা মহিলা না বাঘিনী, কথা কন ঠিক কিনা? আর কি নরম সুর, আসেন একটু বসেন। স্বামী দেখলে ঘেউ ঘেউ করে কুত্তের মতো, আর বাইরের পুরুষ দেখলে নরম সুর, মনে হয় শাপনুরের বোন অভিনয় করতেছে, কথা কন ঠিক কিনা? স্বামীর সামনে ওরকম সুর বের হয় না, আসো গো বসো গো ওটা বলে না। বাইরের পুরুষ দেখলে ওই মানুষটাকে চাকরি, এই মহিলা এত ভদ্র, ওই ভদ্র না কি আর স্বামী হারে হারে টের পাচ্ছে, কথা কন ঠিক কিনা? তুই কি বুঝবো? কথা কি বুঝতে পারছেন? মন খারাপ করেন না বাজান গো আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মা বোন যারা বসে আছেন, মা খবরদার বেপরদায় চলাফেরা করবেন না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না, কথা বলেন ঠিক কি না? ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় কোন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়, কথা বলেন ঠিক কি না? কিন্তু কিছু মহিলা আছে উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা ওর চরিত্রে তত গন্ডগোল। আবার অনেকে বোরকা পরে না, ঘোরকা পরে, কিচ্ছু বোঝা যায় না, টাইট ফিটিং বোরকা আছে না নাই? আল্লাহ যেন মা বোনদেরকে ফরজ পর্দা মাইনা চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বেশি কথা বলা যাবে না, যদি সুযোগ হয় সামনে বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, লম্বা হবে, লম্বা করবো না। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন খালি চটপট করে বাজান, এমন তিরিং বিরিং করা যাবে না। এক চাষামি এত তাড়াহুড়ে উজু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়া চাষা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাষা লুঙ্গি গুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি, আছে না নাই? ইয়া তো তাড়াহুড়া করে নামাজ ধরা যাবে না। আপনি যখন আজান হবে 15-20 মিনিট আগে আজান হয়, কি করেছিলেন? ধীরস্থির ভাবে ওযু করবেন, সুন্দরভাবে আস্তে আস্তে মসজিদে প্রবেশ করবেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে, কার? এমন ভয়ে সালাত আদায় করব, ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, সে যদি ইমানদার হয় 2 রাকাত যদি নামাজ আদায় করে, ওই দিনের ওযু হবে জীবনের সবচেয়ে ভালো ওযু, ওই দিনে 2 রাকাত নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন, আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আসর পর্যন্ত জীবিত নাও থাকতে পারি, আসরের নামাজ পড়বেন, আর মনে মনে ভাববেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত নাও আসতে পারি, কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করতে হবে, তাহলে নামাজ নামাজের মতো হবে, কথা কন ঠিক কিনা? জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। তখন বলে, হুজুর আপনাদের চর্চা কম, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে 2 মিনিটে 2 রাকাত শেষ, এমন কায়দা খালি সেজদা মারে, বাপ রে বাপ, মনে হয় 2 রাকাতের 4 সেজদা একবারে দিলে ভালো হয়। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা এলাকায় মসজিদে নামাজের প্রতিযোগিতা হয়, কোন মসজিদে কত তাড়াতাড়ি হয়, কথা কোন ঠিক কিনা?
আমার ভাইয়েরা তারাবি মানে ধীরে স্থির ভাবে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। আর আমরা 20 মিনিট 20 টাকা শেষ করি। সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর আপনি 20 মিনিটে সব শেষ করে দিয়েছেন। এমন তারাবির নামাজ আসমানে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠবে না। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, রুকু সিজদা সঠিক ভাবে করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন নামাজ সর দুনিয়ার সবচাইতে বড় সর। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম বলে হুজুর নামাজ আবার কেমনে চুরি করে? সাহাবায়ে কেরাম বলে যারা রুকু সিজদা সঠিক ভাবে করে না। কথা বলেন ঠিক কি না? তাহলে নামাজ চুরি করবেন নাকি নামাজ ধীরে স্থির ভাবে পড়বেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আজকে নামাজ ভালো লাগে না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হারে গানের কনসার্ট হয়, অনুমতি লাগে না। বৈশাখ পালন করে, অনুমতি লাগে না। হোলি উৎসবের নামে রং উৎসব করে, অনুমতি লাগে না। ইফতারি করতে গেলে অনুমতি লাগে, ইফতার দোয়া মাহফিল করতে গেলে অনুমতি লাগে, কোরআন তিলাওয়াত করতে অনুমতি লাগে, এমনকি বৃষ্টির প্রার্থনায় দোয়া মুনাজাত নামাজ হবে, সেইটা পর্যন্ত ওরা বন্ধ করে দিল। এটার দ্বারা প্রমাণ হয় এর যারা দায়িত্বশীল আছে এরা ইসলামপন্থী না, এরা হলো রামবামপন্থী। কথা বলা ঠিক কিনা? নবাব সলিমুল্লাহ স্যার এই জন্য দিয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যদি ইমানদারেরা একটু ইফতার মাহফিল না করতে পারে, একটু কোরআন তেলাওয়াত না করতে পারে, বৃষ্টির জন্য একটু দোয়া প্রার্থনা হবে, বৃষ্টির জন্য একটু মোনাজাত হবে, বৃষ্টির জন্য একটু সালাত আদায় করা হবে, বৃষ্টির জন্য একটু নামাজ আদায় করা হবে, সেটা পর্যন্ত ওরা বন্ধ করে দেয়। এরা মানুষ, আল্লাহর গজব কি এমনি আসে? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? গানের কনসার্ট হলে অনুমতি লাগে না, হোলি উৎসব হয়, ওরা দিছে রং উৎসব, তাও রোজা থেকে রং মাখে। আহা, মুসলমানের সন্তান যুবতী মানুষ রং মাখছে, কয় আপনি কি রোজা আছেন? বলে হ্যাঁ অবশ্যই রোজা আছে। তা আপনি রং মেখে নাচতেছেন, রোজা হালকা হবে না? বলে না, ইবাদত ইবাদতের জায়গায়, আনন্দ আনন্দের জায়গায়। শয়তান কি গাছে থাকে না নিচেও থাকে? কথা কন নাকি আপনারা? এই হলো মুসলমানের সন্তানদের চরিত্র, এই হলো মুসলমানদের অবস্থা। যারা বৃষ্টির জন্য নামাজ আদায় করতে দেয় না, বৃষ্টির জন্য মোনাজাত করতে দেয় না, আল্লাহর গজব এদের উপরে পড়বে। কথা বলেন ঠিক না? কারণ বিচার আসার নাই, কার কাছে বিচার চাবেন? কে বিচার করবে? সাইয়া খামাখায় মুখ নষ্ট করে লাভ আছে? আল্লাহ বিচার করবে এদের। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? যেখান থেকে মানুষ গড়ার কারিগর, সেখানেই যদি সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী উঠে যায়, তো সন্তানরা ভালো হবে। কথা, গানের কনসার্টের অনুমতি দা, বৈশাখ পালনের অনুমতি দা, রং উৎসবের অনুমতি দা, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের হয় না ছাড়ে গামা পাছে লো, বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান হয়, কুত্তার মতো ঘেউ ঘেউ করে। আছে না? নাই, রাগ কইরেন না, কষ্টে কষ্টে কথা বেরোচ্ছে, কষ্টে, বুকে কষ্ট লাগে। ভাই আপনি কোন? নামাজ যারা বন্ধ করে এরা মানুষ। কথা বলেন না কেন? এরা মুসলমান, এরা ইসলামের বন্ধু না, এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। না হলে ধ্বংস করে দেবেন কে? হয় হেদায়েত না হয় ধ্বংস, দুটোর মধ্যে একটা হবে। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য পড়বো? ইনশাআল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন।